কসবা কলেজের বেনিয়মের ছায়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায়। অতি প্রাচীন নন্দীগ্রাম সীতা আনন্দ কলেজ, সেই কলেজে এবার কসবা কলেজের বেনিয়মের মতো ঘটনা প্রকাশ্যে এলো। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপির সভাপতি, তিনি প্রথম বর্ষের ছাত্র, তিনি আবার কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী। কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে কসবা কলেজ। কসবা কলেজে তৃণমূল নেত্রীর ওপর পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পরে কসবা কলেজের গভর্নিং বডি সহ পরিচালন কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ, ছাত্রনেতা মনোজিৎ মিত্র কলেজের প্রাক্তন ছাত্র, তাকে কলেজের গভর্নিং বডি সহ পরিচালন কমিটি কলেজের অস্থায়ী কর্মী নিয়োগ করেছিল, আর সেই সুযোগকে হাতিয়ার করে সে কলেজে দাদাগিরি করত। একই ছবি উঠে এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। সুমিত মণ্ডল বর্তমানে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং প্রথম বর্ষের ছাত্র। তাকে নাকি গভর্নিং বডি সহ কলেজের কর্তৃপক্ষ অস্থায়ী কর্মী হিসাবে কলেজে নিয়োগ করেছে। অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে, সেখানে বিতর্ক নয়, বিতর্ক তৈরি হয়েছে দাদাগিরি নিয়ে। সেখানেই উঠতে প্রশ্ন। কিছুদিন আগে এবিভিপির পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে একটি বাধানুবাদের সৃষ্টি হয়। সেখানে ছবি করতে গেলে একটি সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে ঠেলে কলেজ থেকে বার করে দেয়, এমনই অভিযোগ। অর্থাৎ কলেজে দাদাগিরি প্রকাশ্যে আসে। বিষয়টি কটাক্ষ করতে ছাড়েনি এবিভিপি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের বর্তমান ছাত্র এবিভিপির ছাত্র নেতা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সহসভাপতি সৃজন ভুইয়া অভিযোগ করেছেন, সুমিত মণ্ডল প্রথম বর্ষের ছাত্র, দীর্ঘ কয়েক বছর কলেজে রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সে কি করে একটা কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হতে পারে? অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুমিত মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ আমাকে ভালো মনে করছে, তারা আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে, তবে আমি কোনো সরকারি বেতন পাই না। আমাকে কাজের মূল্য হিসেবে কলেজ কর্তৃপক্ষ একটা সাহায্য করে, সেই টাকা আমি পড়াশোনা করি। এখানে উঠতে প্রশ্ন, কোনো কিছু সাহায্য নিয়ে পড়াশোনা করাটা কোনো অপরাধের নয়, তাই বলে টিএমসিপির ছাত্রনেতা হিসেবে দাদাগিরি? প্রকাশ্যে সেই ছবি উঠছে, সংবাদ মাধ্যমের কর্মীকে ফেলে বার করে দেওয়া হচ্ছে কলেজ থেকে, এবং নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেই সুমিত মণ্ডল। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে, এবং তিনি কলেজের সভাপতি। যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র, সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে, সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটতে চলবে। কারণ মনোজিৎ মিশ্রও দেখেছি অস্থায়ী পদের কর্মচারী, তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের, তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। গভর্নমেন্টকেও জানিয়েছি, তিনি বলেছেন যে আপ টু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পদটা থাকবে, কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি। স্থায়ী কর্মচারীর কাছ থেকে সীতানন্দ কলেজের সভাপতি সুমিত মণ্ডলকে বাদ দেওয়া হয়, তার জন্য আস্থা জানাই, এবং আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই যে কলেজ এবং ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুমগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে। সেই রায়কে স্বাগত জানাই, যাতে কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরি বন্ধ হয়। এবিভিপি তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে তুমি কলেজের স্টুডেন্ট, সেই সঙ্গে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তুমি কর্মচারী, বিষয়টা কি দেখো? প্রথমেই আপনাদের কর্ণগোচর থাকা ভালো যে এবিভিপি কোনো ছাত্র সংগঠন নয়। সীতানন্দ কলেজে কোনো এবিভিপি ছাত্র সংগঠন নেই। ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এসেছিল। এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে। ওরা বিজেপির অধুষ্ঠিত গুন্ডা বাহিনী, তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই। আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা, ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা তাদের পাশে থাকি। আর যেটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি, কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই হিসেবেই কাজ করছি। এর জন্য মানে কোনো রকম কোনো বাধার সম্মুখীন আমাকে হইনি, বা আমি কারোর কোনো ছাত্রছাত্রীকে কোনো রকম অসহযোগিতায় ফেলিনি। আমার কাছে যেই এসছে, যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে, লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে, আইডেন্টি কার্ড থেকে শুরু করে, আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ। তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই 3টি মূল মন্ত্র আমাদের।
নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কসবাকাণ্ডেরই মতো একজন ব্যক্তির বিরুদ্ধে সুমিত মণ্ডল যার নাম, তার বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ এবং গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় হচ্ছে আমি এই বিষয়টা খতিয়ে দেখব এবং আমাদের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই পরিচালনা সমিতির মিটিং ডাকা হয়েছে, সেখানেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম আবু তাহের, নন্দীগ্রাম পরিচালনা সমিতির সভাপতি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম একই ছাদের নিচে সব রকম ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা করা হলো তমলুকে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হাত ধরে। ক্যান্সার মারণ রোগ নিরাময়ে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের ডে কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর ক্যান্সার নিয়ে কোনো ভয় নয়, লাখ লাখ টাকা খরচও নয়, যেতে হবে না আপনার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে। এখন আপনার তমলুক শহরে ক্যান্সার নিরাময় চালু হলো ক্যান্সার সার্জারি আউটডোর। নিয়মিত আসছেন একাধিক ক্যান্সার সার্জন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। মুখ ও গলার ক্যান্সার, স্তনের ক্যান্সার, কোলন ও মলদ্বারের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, চক্ষু ক্যান্সার, জরায়ু ও ডিম্বাশয় ক্যান্সার, কিডনি, মূত্রাশয় সহ যাবতীয় ধরনের ক্যান্সারের বিশ্বমানের প্রোটোকল ভিত্তিক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। থাকছে দেশের নানা প্রান্ত থেকে আসা নামি দামি অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে সেকেন্ড ওপিনিয়ন নেবার সুযোগ। থাকছে অপারেশনের সুবিধা আপনার পছন্দের নার্সিংহোম বা হাসপাতালে। থাকছে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা অপারেশনের সুব্যবস্থা। যোগাযোগ করুন শ্রী সন্তোষ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা ব্যবস্থাপক, বেঙ্গল ক্যান্সার সেন্টার। ফোন করুন 7407153143। আমাদের ঠিকানা তমলুকের রিলায়েন্স শপিং মলের বিপরীতে, পদমবসান বাসস্ট্যান্ড, তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা, রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে। এখানে আরও অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিংয়ে নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদমবসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।